কৌতুকপ্রিয় শ্রীরামকৃষ্ণ অনেক সময় লঘু পরিহাসের মাধ্যমেও ভক্তদের কাছে শ্রীমায়ের দৈবী স্বরূপের পরিচয় দিয়েছেন। তার দুটি দৃষ্টান্ত যেমন উপভোগ্য, তেমনি আলোচ্য বিষয়ের পরিপ্রেক্ষিতে গভীর ব্যঞ্জনাবহ। শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রধান স্ত্রীভক্ত গৌরীমা সে সময় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে সবে যাতায়াত আরম্ভ করেছেন। মাঝে মাঝে তিনি সারদা দেবীর সঙ্গেও নহবতে থাকেন। একদিন গৌরীমা দক্ষিণেশ্বরে এসেছেন, নহবতে সারদা দেবীর সঙ্গে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ সেখানে গিয়ে গৌরীমাকে কৌতুক ভরে জানালেন বা বললেন, বলতো গৌরদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? কৌতুকপ্রিয়তায় গৌরীমাও কিছু কম ছিলেন না। সোজা কথায় কোনো উত্তর না দিয়ে তিনি একটি গান ধরলেন। রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। গানের মাধ্যমে গৌরীমার উত্তরের তাৎপর্য সহজেই অনুমেয়। শ্রীমা লজ্জায় গৌরীমার হাত চেপে ধরলেন। শ্রীরামকৃষ্ণ হার মেনে তাৎপর্যটিকে স্বীকার করে হাসতে হাসতে সেখান থেকে বিদায় নিলেন। অন্য একদিন এক মহিলা অত্যন্ত কাতরভাবে শ্রীরামকৃষ্ণের কাছে এসে জানালেন যে তার বিপদগামী স্বামীর আচরণে তার জীবন এবং পরিবারের এক ভয়ানক অশান্তি এসে উপস্থিত হয়েছে। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আকুতি জানালেন যে যদি শ্রীরামকৃষ্ণ দয়া করে কোনো দৈব ওষুধ তাকে দেন, তাহলে তিনি এই বিপদে রক্ষা পান। মহিলাটি সাধক হিসাবে শ্রীরামকৃষ্ণের খ্যাতি শুনে এই প্রার্থনা জানাবার জন্য তার কাছে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ সব শুনে মহিলাটিকে বললেন, সেখানে এক স্ত্রীলোক আছেন, মানে নহবতে, তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন। তার এসব মন্ত্র ঔষধই জানা আছে। এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে অনেক বেশি। শ্রীরামকৃষ্ণের পরামর্শ অনুসারে মহিলাটি নহবতে গেলেন। শ্রীমা তখন পূজায় বসেছেন। মহিলাটি শ্রীমাকে তার করুণ কাহিনী এবং শ্রীরামকৃষ্ণের পরামর্শের কথা বললেন। সব শুনে শ্রীমা বুঝলেন যে শ্রীরামকৃষ্ণ মজা করছেন। তিনি সরলভাবে মহিলাটিকে বললেন, আমি তো কিছু জানি না বাছা, তিনিই ওষুধ জানেন, তুমি তারই কাছে যাও। মহিলাটি শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন। শ্রীরামকৃষ্ণ বুঝলেন কৌতুক জমেছে, তাই তাকে আবার নহবতে পাঠালেন। করুণাময়ী জননী সরল বিশ্বাসে নিজের অক্ষমতা জানিয়ে মহিলাটাকে বুঝিয়ে সুঝিয়ে পুনরায় শ্রীরামকৃষ্ণের কাছে যেতে বললেন। এইভাবে বার তিনেক যখন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে মহিলাটি ফিরে এলেন, তখন শ্রীমা পূজার একটি বেলপাতা মহিলাটির হাতে দিয়ে স্নেহপূর্ণ স্বরে বললেন, বাছা, এইটি নিয়ে যাও, এতেই তোমার বাসনা পূর্ণ হবে। মহিলাটি আশ্বস্ত হয়ে পরিপূর্ণ মন নিয়ে ঘরে ফিরে গেলেন। অচিরেই শ্রীমায়ের আশীর্বাদ সফল হয়েছিল। মহিলাটির বিপদগামী স্বামীর শুধু যে চরিত্র সংশোধিত হয়েছিল তাই নয়, তিনি শ্রীরামকৃষ্ণের পার্ষদবৃন্দের অন্তর্ভুক্ত হয়েছিলেন। লক্ষণীয় এই যে এই ঘটনার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের লোকজননী সত্তার উন্মোচন করলেন এবং শ্রীরামকৃষ্ণের অবর্তমানে যে মহাব্রত সাধনের জন্য তিনি দৈব নির্দিষ্ট ছিলেন, কৌশলে তার অঙ্গীকার শ্রীমাকে দিয়ে তিনি করিয়ে নিলেন। শ্রীরামকৃষ্ণ জানতেন